বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইবন কায়েস ইবন আল ফাজারি মুছা আলাইহিস সালাম এর সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন। তখন উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, আমিও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মুছা আলাইহিস সালাম এর সেই সঙ্গীর ব্যাপারে যার সাথে সাক্ষাৎ করার জন্য মুছা আলাইহিস সালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। একবার মুছা আলাইহিস সালাম বনি ইসরাইলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মুছা আলাইহিস সালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মুছা আলাইহিস সালাম এর কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতঃপর মুছা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হল, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তাঁর সাক্ষাৎ পাবে। তখন তিনি সমুদ্রে সে মাছের অনুসরণ করতে লাগলেন। যা হোক, মুছা আলাইহিস সালাম কে তাঁর সঙ্গী যুবক বললেন, কুরআন মজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম। শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা বললেন, আমরা সে স্থানটির অনুসন্ধান করছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। শেষে তাঁর খিজির আলাইহিস সালাম কে পেয়ে গেলেন। তাদের পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা তাঁর কিতাবে বর্ণনা করেছেন।